জেলার ঝালদা 1 থেকে তৃণমূল নেতা শেখ হোসেন আহমেদকে আমরা পেয়ে গেছি সরাসরি ডেইলি নিউজের পর্দায়। লোকসভা ভোট থেকে শুরু করে বর্তমান সামাজিক ব্যবস্থা ও পরিস্থিতি সম্পর্কে কি বার্তা দিচ্ছেন সকল মানুষের জন্য তা শুনে নেব বিস্তারিত। সাধারণ মানুষ তো ছিলেন দীর্ঘদিন ধরে বরিষ্ঠ তৃণমূল নেতা। একটু যাব দাদা, আপনার নাম? আমার নাম শেখ হোসেন আহমদ। হোসেন বাবু, আপনি তো আছেন এখানে, আপনার শরীরটাও অনেকটা খারাপ, তাও আপনি এত দূর এসেছেন এখানে, কি বলবেন সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষকে তো বিশেষ করে তৃণমূল দলের তরফ থেকে একটাই কথা বলবো যে আমাদের যিনি এখন জনদরদী নেত্রী তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো আছে, যা সুযোগ দেওয়া হচ্ছে বা আমরা বা সাধারণ মানুষ নিচ্ছে, সেটাকে অন্তত খেয়াল রাখা এবং নির্বাচনগুলোতে একটু নির্বাচনগুলোতে সেইভাবেই যারা আমরা সুযোগ নিচ্ছি, আমার একটাই আবেদন থাকবে সেই সব সাধারণ মানুষ মা বোনদের কাছে যে মমতা ব্যানার্জি যে স্কিমগুলো নিয়েছে, আমরা যে সুযোগটা নিচ্ছি, তার যখন নির্বাচন বা যখন যে কোনো নির্বাচনে তৃণমূল দলটার পক্ষেই যেন তারা নিজের মত পোষণ করে। অবশ্যই আপনাকে একটা তাহলে প্রশ্ন করতেই হয় আমাকে। আরজি করে বিজেপি থেকে শুরু করে সিপিএম মানে বাম রাম একসঙ্গেই, যেটা আপনাদের দলনেত্রী থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদেরই সব বলছে যে এটা ভুল সিদ্ধান্ত, এখন কিন্তু অল্প হলেও ঠিক হয়ে গেছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে কি সাধারণ মানুষের কাছে বার্তা দেবে? না, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি একজন মহিলা। আমার মনে হয় উনি যে সিদ্ধান্তটা রচনা বন্দ্যোপাধ্যায় আপনারা সরাসরি আমাদের চ্যানেলে দেখেছেন, তিনি কিন্তু বলছেন এটা বাম রাম একটা বিরোধী চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ফাঁসির আদেশ। কতটা আপনি এগিয়ে আছেন? না, আমি ওনাদের বক্তব্যকে সহমত পোষণ করে একমতই বলছি যে ওনারা সঠিক বক্তব্যই বলেছেন। আগামী দিনের পরিকল্পনা কি থাকবে? আগামী দিনে পরিকল্পনা, আমি বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত যেহেতু ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, মাঝে একটু বলি, এই প্রথম ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতি মাননীয় বিধায়ক সুশান্ত মাহাতো এবং আমাদের ব্লক সভাপতি জয়িত প্রকাশ মাহাতোর মানে বিচক্ষণ রাজনীতিবিদেরা, তাদের উদ্যোগ এবং সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের প্রচেষ্টার মধ্য দিয়েই কিন্তু আমরা পঞ্চায়েত সমিতি যেমন দখল করেছি অ্যাবসলিউটলি মেজরিটি। বলছি সাধারণ মানুষরা ব্লক সভাপতি যিনি আছেন, যখন কোনো অসুবিধায় পড়ে রাত্রি বিরেতে, ওনাকেই কাছে পান? সবসময় কাছে পান। রাত 12টা 1টা হাসপাতাল, থানা, যে কোনো অবস্থায় ওনাকে পাশে পাওয়া যায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সামনে বিধানসভা, যেটা 21-এর ডাক আছে, সবুজ আবি উঠবে? অবশ্যই উঠবে। আগামী দিনে আবার যদি দল প্রার্থী করে মাননীয় সুশান্ত মাহাতোকে, সে তো একটা ডাইনামিক লিডার, আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত পোষণ করছি আপনার এখানে, আবার কিন্তু সবই আবিরের খেলা বাঘমুন্ডি বিধানসভায় হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সরাসরি বলে দিলেন ব্লক সভাপতি ভালোবাসেন, ভালোবাসার জায়গায় করেছেন। যদি সুশান্ত মাহাতোকে জায়গা করা যায় তবে কিন্তু আবার এই ঝালদা 1-এ সবুজ আবির থাকা তো অসম্ভব, সবুজ আবির থেকেও বড় আবির উঠবে এই ঝালদা 1-এ। ততক্ষণে দেখতে থাকুন ডেইলি নিউজের পর্দায়। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ঝালদা 1, পুরুলিয়া।